আপনি শেয়ার মার্কেটে যখন এন্টার করবেন তখন একটা কথা খুব কমনলি শুনতে পারবেন, সেটার নাম হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন, বা অনেকে বলে এটা সাপ্লাই বা ডিমান্ড জোন। এটা কি, এটাকে আপনার বুঝতে গেলে বা এটার মাধ্যমে আপনার ট্রেডিং নিতে গেলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। দেখুন, প্রচুর ভিডিও আছে যেখানে আপনাকে শুধু বলা হবে যে কি করে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করতে হয়, এই বেসিসে কি কি ট্রেড নিতে হয়, আর আমিও সিম্পল ওয়েতেই আপনাকে বোঝাবো, কিন্তু তার মাঝখানে কিন্তু কি সাইকোলজি কাজ করে সেগুলোকে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। শুধুমাত্রই কোনো একটা স্ট্র্যাটেজি খুব কমপ্লিকেটেড হলেই যে সেটা ভালো হবে সেটাও নয়। একটা সিম্পল ওয়েতেও কিন্তু আপনি স্টক মার্কেট থেকে একটা বহু অর্থ উপার্জন করতে হবে, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিটা কিন্তু সবার থেকে আলাদা হতে হবে। আপনি সবার মতো যেটা কাজ করছেন হার্ড মেন্টালিটি, সেই অনুযায়ী কিন্তু কাজ করলে আপনি স্টক মার্কেটে কখনোই পয়সা উপার্জন করতে পারবেন না। আজকে এই পুরো ভিডিওর মাধ্যমে আমি আপনাকে সুন্দরভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি করে ড্র করা যায় সেটা কিন্তু পুরোপুরি আপনাকে দেখিয়ে দেবো। আর মাঝে মাঝে আমি কিছু টিপস দেবো, সেগুলো কি আপনাকে অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখতে পারেন। আর ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলেই আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এবং আপনার ট্রেডিং জার্নিটা আপনি কিছুটা হলেও ইমপ্রুভ করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম কোয়ালিটি ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আসতেই থাকবে। আর অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে ভিডিওগুলি পৌঁছে যায়। চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। সরাসরি আমরা চলে এলাম আমাদের স্ক্রিনে। আর স্ক্রিনে এখানে দেখুন ইনফোসিসের ডে টাইম ফ্রেমে চার্ট ওপেন করা রয়েছে। দেখুন ভালো করে, এই ওপরের দিকে প্রাইস কিন্তু আস্তে আস্তে করে উঠছে। ওকে, এসে কি করলো, এই জায়গাটা কিন্তু ও ব্রেক করে ওপরের দিকে যায়, আবার এসে এই জায়গাটা গিয়ে একটা সাপোর্ট নেয়, দেন প্রাইস আবার ওপরের দিকে যায়, আবার এখানে এসে সাপোর্ট নেয়। এরকম কিন্তু কন্টিনিউ করতে থাকে, প্রাইস ওপরের দিকে যেতে থাকে এবং এই জায়গাটা পার্টিকুলার এই লাইনটা এসে কিন্তু সাপোর্ট নেয়। তো এটাকে আমরা সাপোর্ট লাইন হিসেবে ড্র করে নিতে পারি। ওকে, এইবার দেখুন প্রাইস এখানে যেতে যেতে এরম জায়গা উঠে গিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করে। তো এই লাইনটাকে আমরা রেজিস্ট্যান্স ধরে নেবো। কেন? তারপরেও দেখুন এখানে সেম এই জায়গাটায় গিয়ে কিন্তু আবার রেজিস্ট্যান্স পায়। আর নিচের দিকে দেখুন এখানে কন্টিনিউ কিন্তু সাপোর্ট নিতেই থাকে। এখান থেকে আমরা বুঝছি এই জায়গাটা কত সুন্দর একটা কিন্তু সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে। আর এটা তার জন্য আমরা এই লাইনটা অলরেডি আমরা টেনে নিয়েছিলাম। এইবার কয়েকটা জিনিস দেখুন প্রাইস এখান থেকে হঠাৎ করে কিন্তু একটা ফল হয়ে কোথায় যায়, এরকম জায়গায় চলে আসে, দেন আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে, আবার ফল হয়, আবার ওপরের দিকে যায়, আবার ফল হয়। এইবার ভালো করে দেখুন এই জায়গাটাও কি পাচ্ছে, এটা ছিল প্রিভিয়াসলি আমাদের সাপোর্ট, আগে এটা সাপোর্ট নিয়ে এসেছিল। এখন ভালো করে খেয়াল করে দেখুন এইটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে সাপোর্টটাই কনভার্ট হয়ে গেল রেজিস্ট্যান্সে। কেন? দেখুন এই যে প্রাইস এরকম জায়গায় নিচে গিয়ে এরকম জায়গায় গিয়ে একটা বাউন্স নিচ্ছে, আর ওপরে এই জায়গাটা রেজিস্ট্যান্স ফেস করছে বারে। আর এই জায়গাটা তাহলে কি ক্রিয়েট হচ্ছে, এই জায়গাটা আমাদের নতুন সাপোর্ট ক্রিয়েট হয়ে গেল, আর এই জায়গাটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেল। আরেকবার প্রথম থেকে দেখে নিন, আপনাদের বুঝতে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখুন এই জায়গাটা প্রিভিয়াসলি আমাদের সাপোর্ট ছিল, এই জায়গাটা রেজিস্ট্যান্স ছিল, এই সাপোর্টটাই আমাদের কিসে কনভার্ট হয়ে গেল, রেজিস্ট্যান্সে। যখনই এটা ব্রেকডাউন হলো নতুন রেজিস্ট্যান্স এটা হয়ে গেল, আর নতুন সাপোর্ট কোনটা হয়ে গেল, নতুন সাপোর্ট এইটা হয়ে গেল সাপোর্ট। তো বুঝতে পারলেন সাপোর্টটাই আমাদের কীভাবে রেজিস্ট্যান্স হয়ে যায় এবং রেজিস্ট্যান্স কী করে সাপোর্ট হয়ে যায়। ঠিক আছে, এবার প্রাইস কত সুন্দর একে মেনে চলছে সেটা দেখুন এখানে এরকম একটা ক্রিয়েট করছে ডাব্লু প্যাটার্ন, এই জায়গাটা রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার নিচের দিকে যাচ্ছে, গিয়ে আবার এখানে সাপোর্ট নিচ্ছে। আরেকবার দেখুন এই জায়গাটা সেম হলো, আবার ব্রেকডাউন হওয়ার পরে কি হলো, এই জায়গাটা আমাদের সাপোর্ট ছিল, এই যে সাপোর্টটা রয়েছে এটা দেখুন পরবর্তীকালে কি সুন্দর সাপোর্টে কাজ করেছিল, কিন্তু কিছু টাইমের জন্য কিন্তু এটাও রেজিস্ট্যান্স ফেস করেছিল। এই সাপোর্ট লাইনটাই যখন ব্রেকডাউন হয়ে প্রাইস ওপরের দিকে যায়, এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও রেজিস্ট্যান্স ফেস করেছিল। তো এইগুলোকে আপনারা বুঝতে হবে কখন সাপোর্ট একটা রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে যায়, রেজিস্ট্যান্স কখন একটা সাপোর্টে কনভার্ট হয়ে যায়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এইগুলো দেখুন একটা প্রো টিপসের মধ্যে পড়ে, এইগুলো দরকার হলে আপনি কোথাও নোট ডাউন করে রাখতে পারেন, বা আপনার যদি মনে থাকে তো খুবই ভালো। সেটা হচ্ছে সবসময় দেখুন এটা আমি ডে চার্ট দেখছি, এই যে ডে চার্ট দেখছি, আপনি চেষ্টা করবেন সবসময় বিগার টাইম ফ্রেম থেকে স্মলার টাইম ফ্রেমে আসার।
এটা উল্টোটা কোনো দিন করবেন না, মানে স্মলার টাইম থেকে আপনি বিগার টাইম ফ্রেমে যাবেন না। মানে কি, আপনি সবসময় চেষ্টা করবেন মান্থলি থেকে 1 মান্থ চার্ট থেকে 1 উইকের চার্টে আসতে, সেখান থেকে 1 ডে চার্টে আসতে, সেখান থেকে আপনার আওয়ারলি আসতে, এরকম চেষ্টা করবেন। এটা কিন্তু উল্টোটা করবেন না, আওয়ারলি থেকে ডে, ডে থেকে উইকলি, মান্থলি করবেন না। কারণ সবসময় যখন আপনি বিগার টাইম ফ্রেমে দেখবেন তখন কিন্তু নয়েজটা অনেকটা কমে যাবে। এই চার্টে এই ক্যান্ডেলস্টিক, এই সাপোর্ট রেজিস্ট্যান্স, এর নয়েজটা অনেক কমে যায়। সবসময় আপনাকে বিগার টাইম ফ্রেম থেকে আস্তে আস্তে করে স্মল টাইম ফ্রেমে আসতে হবে। আর আপনি যদি, আমি কথার কথা বলছি, আপনি ইনভেস্টিং করেন সেক্ষেত্রে আপনি মান্থলি চার্ট দেখুন। আর আপনি যদি মনে করেন এখন আপনি সুইং ট্রেড করছেন, আর আপনাকে আমি বলছি যে এর আগেও আমি বলেছিলাম সুইং ট্রেড করলে আপনাকে ডে চার্ট দেখতে হবে, কিন্তু আমি আবার বলছি যে এখানে উইকলি চার্ট দেখুন আপনি অ্যানালাইসিস কিন্তু ডে চার্টই করবেন, কিন্তু আপনি উইকলিতে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করে নিন, তারপরে আবার ডেতে চলে আসুন। এতে আপনার ট্রেডিং জার্নিটা অনেক উন্নত হবে। ঠিক আছে, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা একদম এক্স্যাক্টলি ক্রিয়েট করতে পারবেন। এটা গেল একটা টিপস। আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনাকে, সেটা দেখুন, আমি এখানে কিন্তু প্রত্যেকটা একটা সিঙ্গেল একটা লাইন ক্রিয়েট করে রেখেছি। আপনি কিন্তু এটা করবেন না। প্রথম আপনি চেষ্টা করবেন এখানে একটা চ্যানেল ড্র করার, এরকম একটা চ্যানেল ড্র করার। কেন আমি বলছি দেখুন, আমি এবার এটাকে একটু জুম করে আপনি দেখাচ্ছি কেন আমি কথাগুলো বলছি। এবার দেখুন, আপনি এই লাইনটা দেখে আপনি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবেন না যে সবসময় কিন্তু লাইন টাচ করছে, এক্স্যাক্ট ওই লাইনে টাচ করছে, কিছুটা কিন্তু 19-20 থাকবে। ঠিক আছে, আপনি ট্রেডিং করা মানে একদম এক্স্যাক্টলি কিন্তু 100% কিন্তু কোথাও পাবেন না। একদম এক্স্যাক্টলি যে আপনার এই লাইনে টাচ করবেই এটার কোনো গ্যারেন্টি নেই। হয়তো এই লাইন থেকে কিছুটা বেরিয়েও যাবে, আবার এই লাইনে কিছুটা অনেক সময় টাচও করবে না। ঠিক আছে, তো এইখানে আপনারা যদি একটা চ্যানেল ক্রিয়েট করেন তখন দেখুন কেমন হবে। প্যারালাল চ্যানেলে গেলাম, গিয়ে চেষ্টা করবো আমরা সবকটা উইককে টাচ করানোর বা সবকটা বডিকে টাচ করানোর। তো বেশি সংখ্যক বডি বা উইক টাচ হচ্ছে এই লাইনেই আমাদের। তো এই লাইনটা এরকম একটা প্যারালাল চেইন ক্রিয়েট করে দেবো, এরকম টেনে নিলাম আমরা। দেখুন সবকটা মোটামুটি ও কিন্তু লাইনকে টাচ করেছে। গিয়ে আবার এখানে একটা ক্লিক করে দেবো, ওকে। গিয়ে আবার নিচের দিকে এরকম একটু নিয়ে আসবো, নিয়ে এসে সবকটা চেষ্টা করবো বডিকেও বা উইককে আবার টাচ করিয়ে দেওয়ার। এইবার একটু খেয়াল করে দেখুন আপনার সাপোর্ট লাইনটা কিন্তু অনেক বেশি কিন্তু প্রপার মনে হচ্ছে। এতক্ষণ আপনার একটা লাইনে কিন্তু অনেকগুলো টাচ করছিল না। এই প্যারালাল চ্যানেলটা ক্রিয়েট করার পরে আপনারা কিন্তু বডি বা উইক যাই হোক সবকটা লাইন কিন্তু টাচ করছে। এইভাবে চেষ্টা করবেন যে সবকটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইনটা এইভাবে ক্রিয়েট করার। আপনি যদি প্রিভিয়াসলি এই প্রাইস কীভাবে কাজ করেছে সেটা যদি না দেখতে পারেন তাহলে কিন্তু নতুনভাবে আপনি কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করতে পারবেন না। দেখুন এই জায়গাটা এখন বর্তমান দিনে এই জায়গাটা কেমন এখানে ইনফোসিসের শেয়ার হোল্ড করছে। ঠিক আছে, এটা কেন করছে? আপনি যদি শুধুমাত্র এইটুকু টাইম ফ্রেম দেখতেন, এইটুকু, তাহলে কি এখানে আপনি কোনো পারতেন যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করতে? কিন্তু যখনই আপনি ব্যাকে গিয়ে দেখবেন যে তখন আপনি দেখতে পারবেন এই জায়গাটা দেখুন ওই সাপোর্ট নিচ্ছে, সরি রেজিস্ট্যান্স পাচ্ছিল এই জায়গাটায়। এখন কিন্তু ওই জায়গাটায় গিয়ে সেম একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এই প্রিভিয়াসলি এখানেই কিন্তু একটা ও সাপোর্ট নিচ্ছিল, আর এখনও ওইখানে গিয়ে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এইগুলো ক্রিয়েট করতে গেলে আপনার প্রিভিয়াস ডেটাও দেখতে লাগে। তার জন্য আমি বলেছি সবসময় প্রিভিয়াস ডেটা, বা আপনি আরও ভালো দেখতে পারবেন এখানে এই ডেট ফ্রেম ছিল, সেখান থেকে আমরা উইকলি করে দেবো। ঠিক আছে, দেখুন উইকলি হওয়ার পরে কেমন দেখাচ্ছে আমাদের। এই দেখুন একটু বড় করে দিই আপনার বোঝার সুবিধার্থে। দেখুন এই জায়গাটা কত সুন্দর একটা সাপোর্ট নিয়েছিল, আবার এখানে একটা সাপোর্ট নিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স ফেস করেছিল, দেন আবার এখানে একটু রেজিস্ট্যান্স পেয়েছিল, কিন্তু এই জায়গাটা গিয়ে ও কিন্তু একটা হোল্ড করছে। ঠিক আছে, এখানে টাইম পাস করার চেষ্টা করছে। আর এরপরে যদি মুভটা দেয় সেটা কিন্তু অনেক বড় মুভ হবে। আমি আরেকটা জিনিস বলছি, আমি এটা একটা কারেন্ট কিন্তু প্রাইস লিস্ট নিয়ে কথা বলছি, আর এটাকে কিন্তু প্লিজ কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। এটা শুধুমাত্র আমি বোঝানোর জন্য, সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমি এই স্টকটাকে চুজ করেছি। ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে উইকলি থেকে আপনি ডে ফ্রেমে এলে আপনার চার্টটা আরও ক্লিয়ার হয়ে যায়। তো আপনি এখানে বুঝতেই পারছেন আমি এর জন্য বলেছিলাম যে বিগার টাইম ফ্রেম থেকে স্মলার টাইম ফ্রেমে দেখার। তো আমি আবার চলে আসছি আমাদের ডে চার্টে।
এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদের এখন প্রাইস কোথায় চলছে, এরকম জায়গার প্রাইসটা চলছে। আর আমরা যদি সাপোর্ট লাইনটা দেখুন, আমি ওপরে এরকমের সাপোর্ট লাইন কেটেছিলাম বা রেজিস্ট্যান্স লাইন কেটেছিলাম, নিচেও সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইন কেটেছিলাম, ঠিক আছে। এরকম যদি ড্রয়িং আপনার চার্টের মধ্যে ভর্তি থাকে তাহলে কিন্তু আপনার কিছু কনফিউশন ক্রিয়েট হয়। আপনি এটা ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে, আপনার অ্যানালাইসিসের জন্য ক্রিয়েট করে রাখবেন, বাট তারপরে কিন্তু এগুলোকে রিমুভ করে রাখবেন বা কিছুক্ষণের জন্য এটাকে ডিসেবল করে রাখবেন। ওকে, আর ডিসেবলটা করতে গেলে আপনি জাস্ট এখানে চলে যাবেন, এখানে একবার ক্লিক করে দেবেন, ডিসেবল হয়ে গেল। ওকে, এটা আমি ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মের কথা বলছি, এখানে আবার একবার ক্লিক করে দেবেন, এটা আবার এনেবল হয়ে গেল। ওকে, আরেকটা জিনিস কেন এই কথাটা বললাম সেটা হচ্ছে, আপনার প্রাইস এখানে এখন চলছে, আপনার দরকার নেই এখানে প্রাইসটা জানার, কারণ প্রাইস এখান থেকে মানে 1660 সামথিং কাছাকাছি এখন প্রাইসটা চলছে, সেখান থেকে আপনার 1300 তো প্রাইস জেনে দরকার নেই। তো সেইটুকু টাইমের জন্য কিন্তু আপনি এখানে আপনার যে ড্রয়িংটা আছে সেটাকে ডিসেবল করে রাখবেন। আপনি চেষ্টা করবেন আপনার প্রাইসটা যেখানে ঘোরাফেরা করছে সেই জায়গাটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করে রাখার। আপনার এত বড় সাপোর্ট আর রেজিস্ট্যান্স নেওয়ার দরকার নেই, এটা আপনার অ্যানালাইসিসের জন্য প্রথমে ক্রিয়েট করে রাখবেন, তারপরে আর দরকার লাগে না। আর তারপরে যখন প্রাইস যখন যেমনভাবে মুভমেন্ট নেবে বা এরম জায়গায় কাছাকাছি চলে যাবে তখন আবার এগুলোকে আবার এনেবল করে দেবেন। সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই লাইনটা কিন্তু আপনার কাছে 2 মিনিটের ব্যাপার। আপনি যখন কন্টিনিউয়াসলি চার্ট নিয়ে অ্যানালাইসিস করবেন, আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইনটা ড্র করতে আপনার কাছে এক একটা চার্টে হয়তো খুব বেশি হলে 2-3 মিনিট টাইম লাগবে, কিন্তু তার পেছনে সাইকোলজিগুলো আপনার বোঝার দরকার আছে। দেখুন একটা জিনিস ভালো করে, এই জায়গাটায় এই পার্টিকুলার এই জায়গাটা বা আপনি এই জায়গাটাও ধরতে পারেন, এই জায়গাটায় প্রাইস কী করছে বারে বারে, একবার আপ মুভমেন্ট নিচ্ছে, একবার ডাউন মুভমেন্ট নিচ্ছে, আপ নিচ্ছে ডাউন নিচ্ছে। তো প্রাইসটা এখানে আমাদের কী প্রাইস এটাকে বলি আমরা, বা কী ট্রেন্ড আমরা বলি এখানে, এটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেট। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, এই সাইডওয়েজ মার্কেটে আপনাকে কিন্তু এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স খুব ভালোভাবে মান্যতা দেবে। আরেকটা জিনিস দেখুন, এটাকে আপনি কী ট্রেন্ড বলবেন, এটা কিন্তু পুরোপুরি একটা আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডে যখন একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে, একটু ভালো করে দেখুন, এই জায়গাটা ও একটা রেজিস্ট্যান্স পেয়েছিল, কিন্তু যেহেতু আপ ট্রেন্ড আছে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতেও বেশিক্ষণ টাইম লাগেনি, মানে এই জায়গাটাও কিন্তু বেশি টাইম স্পেন্ড করেনি। এখানে ব্রেক করে গেল, এখান থেকে আবার অবশ্যই নিচে এসেছিলো, এখানে একটা সাপোর্ট নিয়েছিল, কিন্তু এই সাপোর্ট নেওয়ার পরেও এই যে রেজিস্ট্যান্সটা, এই একটা আমি হলুদ রঙের একটা ইয়েলো লাইন টেনে রেখে দিয়েছি, এটাও কিন্তু একটা সাময়িক রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে। আপনি প্রপার রেজিস্ট্যান্স যখন আমি ড্র করেছিলাম তখন এটা দেখিয়েছিলাম, বাট এই নিচেও এটা কিন্তু একটা আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখব, কারণ এই 1300 বা 1350 প্রাইস থেকে এই 1600 মাঝখানেও কিন্তু একটা সাপোর্ট লাইন আমাদের এখানে ক্রিয়েট হয়েছিল, সরি রেজিস্ট্যান্স লাইন এখানে একটা ক্রিয়েট হয়েছিল, তাই জন্য আমি রেজিস্ট্যান্স বা সাপোর্ট লাইনটা আমরা এখানে ড্র করে নিয়েছিলাম। ওকে, তো এখানে দেখুন রেজিস্ট্যান্সটা ও কীভাবে ব্রেক করে এখানে কিছুক্ষণের জন্য টাইম স্পেন্ড করলো, আবার ওপরের দিকে চলে যায়। তো আশা করা যায় যে এখানে টাইম স্পেন্ড করছে ইনফোসিসে, তো এখান থেকেও কিন্তু খুব ভালো একটা ব্রেকআউট পাবে। কেন পাবে, মানে এই রেজিস্ট্যান্স যে লাইনটা এটাকে কিন্তু ও সাপোর্টে কনভার্ট করে দেবে। কেন, কারণ এইটা এই ট্রেন্ডটাকে আপনার দেখতে হবে, মার্কেট ট্রেন্ড যদি আপে থাকে সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি ও রেজিস্ট্যান্সকে একটা ব্রেক করে চলে যাবে, বা ওখানে একটা রিটেস্ট করতে আসবে, ওই রিটেস্টটা করে ওপরে রেজিস্ট্যান্সকে ব্রেক করে চলে যাবে। আশা করি বুঝতে পারলেন। আর এটাই যদি সিমিলার কেসটা কোনো ডাউন ট্রেন্ডে হতো তখন কী হতো, দেখুন আমি একটা ডাউন ট্রেন্ড নিয়ে আপনাকে দেখাই। এই দেখুন এখান থেকে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে যাচ্ছে, ও যখন ডাউন ট্রেন্ডে যাচ্ছে এই যে সাপোর্টটা কিন্তু মারলো না, একবারে ডিরেক্ট কিন্তু ডাউন ট্রেন্ডে চলে গেল। আর এখান থেকে যদি আরও ডাউন ট্রেন্ড যদি কন্টিনিউ হতো, ও কিন্তু আস্তে আস্তে এই কোনো সাপোর্টই মানতো না, আস্তে আস্তে করে কিন্তু ভেঙে চলে যেত। তো সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর এই পরিপ্রেক্ষিতে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, ঠিক আছে, আপনাদের এই জায়গাটা মানে এত কিছু শুনে আপনাদের একটু জটিল মনে হচ্ছে কথাটা, কিন্তু আপনাকে আমি একটা রিক্যাপ করে দেবো। এই রিক্যাপ করার পরে আপনি বুঝতে পারবেন যে কতটা ইজি একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স দিয়ে একটা সুন্দর ট্রেড নেওয়ার। ওকে, তো দেখুন এখানে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, এই যে ওপরে যখন যাচ্ছে, আপনি যখন এই পার্টিকুলার কোনো রেজিস্ট্যান্সে যাচ্ছেন, এই যে আমি ধরলাম এই রেজিস্ট্যান্সটা আপনার ব্রেক হবে কি হবে না আপনি কি করে বুঝবেন, এখানে আপনার বোঝার সুবিধার্থে আপনাকে ভলিউমকে কাজে লাগাতে হবে। আমি ভলিউম ইন্ডিকেটরটা অন করে দিলাম। এখানে দেখুন পার্টিকুলার এই জায়গাটা আমি একটু জুম করে দিই আপনার বোঝার জন্য, আরও বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। এইবার দেখুন এইখানে কি, এটা আমাদের রেজিস্ট্যান্স লাইন আমরা দেখেছিলাম, রেজিস্ট্যান্স লাইনটা ও কেন ব্রেক করলো,
দেখুন এই জায়গাটা যখন গেল ও একটা ভালো ভলিউম কিন্তু ক্রিয়েট করছিল, ঠিক আছে। ন্যাচারালি যে ভলিউমটা থাকে মানে এই লাইনটা যেটা রয়েছে তার থেকে কিন্তু একটু বেশি ভলিউম সে ক্রিয়েট করেছিল। এবং তারপরে যখন এই যে এই বারটায় গেল মানে এই ক্যান্ডেলটায় গেল তখন কিন্তু ভলিউম অনেকটা বেশি। তারপরে কি করলো, প্রাইস রিটেস্ট করতে কিছুটা নিচে এসেছিলো, তারপর থেকে কিন্তু আবার আপ মুভমেন্ট সে দেখিয়ে দিয়েছিল। এইভাবে কিন্তু আপনার ট্রেডটা নিতে হবে। এই যে ব্রেকআউটটা এইভাবে কিন্তু সাকসেস হলো। আপনার কখন একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হবে বা সাপোর্ট কখন একটা ব্রেকডাউন হবে এইগুলো কিন্তু আপনার ভলিউমের মাধ্যমে বুঝতে পারবেন। তো অবশ্যই কিন্তু শুধুমাত্র সাপোর্ট আর রেজিস্ট্যান্স ট্রেডেই কিন্তু আপনি একটা ট্রেড নিতে পারবেন না, তার সাথে সাথে কিছু ইন্ডিকেটার দরকার লাগে, কিছু কিছু ভলিউমের দরকার লাগে। আর যত বেশি প্রাইস আপনার এখানে হল্ড করবে বা টাইম পাস করবে তত কিন্তু এর আপ মুভমেন্ট অথবা ডাউন মুভমেন্ট হওয়ার চান্স বেড়ে যাবে। এখন আমরা আরেকটা চার্ট ওপেন করলাম। এখানে দেখুন আমার কিছু ড্র করা নেই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইন। আর আমরা প্রথমে শিখলাম যে আমরা হাতে কীভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইনটা ড্র করে দিতে পারি বা ম্যানুয়ালি কীভাবে ড্র করতে পারি। এইবার আমরা দেখব যে আমরা ইন্ডিকেটার বেসিসে আমরা কী করে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ক্রিয়েট করে নেব। দেখুন আমরা একটা ইএমএ এখানে লাগিয়ে দিলাম, এখানে 200 ইএমএ লাগিয়ে দিলাম। দেখুন 200 ইএমএ এটা কী করে সাপোর্টে কাজ করছে। এই জায়গাটা দেখুন কী সুন্দর একটা সাপোর্ট নিয়েছিল, এটা যে ব্রেকডাউন হয়ে গেছিলো নিচের দিকে প্রাইস চলে গেছিলো, আবার এখানে গিয়ে একটা রেজিস্ট্যান্স পেয়েছে, আবার নিচের দিকে যায়, আবার রেজিস্ট্যান্স পায়, আবার নিচের দিকে যায়, তারপরে গিয়ে একটা সাপোর্ট নিয়েছে। এই রেজিস্ট্যান্সটাই কিন্তু একটা সাপোর্টে পরিণত হয়েছে। তারপরে দেখুন এরমভাবে সাপোর্ট নেয়, ওপরের দিকে প্রাইস চলে যায়, আবার এখানে আসে, আবার সাপোর্ট নিতে থাকে। তারপরে দেখুন আবার যখন এই সাপোর্টটা ব্রেকডাউন হয় তখন প্রাইসটা কতটা বড় ফল আসে। তো এইভাবেও কিন্তু আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আপনি আপনার চার্টের মধ্যে লাগাতে পারেন, ঠিক আছে। আপনি ম্যানুয়ালি তো অবশ্যই ড্র করবেন, আর তার সাথে সাথেও কিন্তু আপনার ইন্ডিকেটর চালিয়েও কিন্তু আপনাদের দেখে নিতে হবে সেটা প্রপার সাপোর্টের লাইনে কাজ করছে কিনা। আর এই দুটোকে যদি আপনি এক করে দিতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এই ট্রেডিংয়ের যে কনফিডেন্স সেটা অনেকটাই বেড়ে যাবে। এতক্ষণ কী করে আমরা সাপোর্ট ক্রিয়েট করছিলাম বা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছিলাম, এরকম জায়গাটা রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করে নিচ্ছিলাম আর এরকম জায়গাটা সাপোর্ট ক্রিয়েট করছিলাম। আর এবার আমরা শিখব যে ট্রেন্ড লাইনের মাধ্যমে কী করে আমরা একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ক্রিয়েট করব। দেখুন এরকমভাবে আমরা একটা লাইন ক্রিয়েট করেছি, আর এই লাইনটার মধ্যে আপনি দেখুন ভালো করে এই জায়গাগুলো কেমন সুন্দর সাপোর্ট পাচ্ছিল, সেটাই পরবর্তীকালে একটা রেজিস্ট্যান্সে কিন্তু রূপান্তরিত হলো। দেখুন প্রত্যেক সময় কিন্তু প্রাইস কিন্তু এরম জায়গায় গিয়েই বাধা পাচ্ছিল, এখানে এখানে, আর নিচের দিকে দেখুন সবসময় ও এরম জায়গাটা কিন্তু এসে সাপোর্ট নিচ্ছিল। তো এইভাবেও কিন্তু আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু ক্রিয়েট করা যায়। আর আমি আগেই বলেছিলাম যে আমাদের একটা ইন্ডিকেটার যদি আমরা এখানে লাগিয়ে নিই মুভিং অ্যাভারেজের, সেখানে আমরা পেয়ে যাবো। দেখুন এখানেও কি সুন্দর সাপোর্ট নিচ্ছিল। তো আমরা শিখে নিলাম এই তিন ধরনের কী করে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ক্রিয়েট করে আমরা একটা সুন্দর ট্রেড নিতে পারি। আর এখানে ভালো করে খেয়াল করে দেখুন এই ট্রেন্ড লাইনটা যখনই ব্রেক হলো, এই যে এই ট্রেন্ড লাইনটা যখনই ব্রেক হলো তখন প্রাইস কি সুন্দর একটা আপ মুভমেন্টে চলে গেল। আর আপনাকে এই ডাবল কনফার্মেশনের জন্য কি লাগবে, দেখুন ডাবল কনফার্মেশন এখানে কী হয়েছিল, এখানেও কিন্তু আমরা একটা এই জায়গাটাও কিন্তু আমরা একটা সাপোর্ট লাইন কিন্তু ক্রিয়েট করে নিতে পারতাম, ঠিক আছে। আমি একটা লাইন কেটে আপনাকে দেখিয়ে দিই। এই যে এই জায়গাটা সাপোর্টটা থাকলে কি সুন্দর হতো, এই সাপোর্টটা রয়েছিল, এই সাপোর্টে গিয়ে ও রিটেস্ট করছিল, প্রাইস কিছুটা নিচে যায়, তারপরে এই যে এইটা যখন ব্রেক করে মানে এই ক্যান্ডেলটা যখন ব্রেক করে তখন কিন্তু ওপরের দিকে চলে যায়। আর সেখানেই যখন আমাদের এই ট্রেন্ড লাইনটা আমরা নিয়ে নিচ্ছিলাম, এই ট্রেন্ড লাইনটা যখন ব্রেক হলো তখন কিন্তু আমাদের কাছে ডাবল কনফার্মেশন চলে এলো। আমরা এরকম হরিজন্টালি দেখে দিলাম সে তার রেজিস্ট্যান্সকে ব্রেক করছে, আর ট্রেন্ড লাইনেও আমরা দেখে নিলাম সে তার কিন্তু রেজিস্ট্যান্সকে ব্রেক করে ওপরের দিকে যাচ্ছে। তো এইভাবে আমাদের ট্রেড প্ল্যানটা কিন্তু অনেক কনফিডেন্সের সঙ্গে আমরা নিতে পারি। দেখুন এখানে কিছু কিছু জিনিস যেগুলো মাথায় রাখতে হবে সেগুলো আরেকবার আপনাকে রিক্যাপ করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার টাইম ফ্রেম দেখতে হবে। সবসময় আপনি কিন্তু অ্যানালাইসিস করবেন বিগার টাইম ফ্রেম থেকে স্মলার টাইম ফ্রেমে। আপনাকে সবসময় কিন্তু জোন ক্রিয়েট করে নিতে হবে। আপনি পার্টিকুলার একটা লাইনের মাধ্যমে কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স ক্রিয়েট করবেন না, ওকে। তারপরে আপনাকে দেখতে হবে ট্রেন্ড, মার্কেট ট্রেন্ড কী আছে, ওকে। যদি মার্কেট ট্রেন্ড আপ থাকে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু রেজিস্ট্যান্সকে ব্রেক করবে। দেন দেখতে হবে আপনার ভলিউম আছে কিনা। আপনি দেখলেন যে আপনার রেজিস্ট্যান্সে প্রাইস আটকে রয়েছে এবং সেখানে কিন্তু কিছুটা ব্রেকআউট দিয়েছে এবং তার ফলে ভলিউমও কিন্তু সেই ট্রেডের মধ্যে রয়েছে, তাহলে কিন্তু আপনার এই ট্রেডটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হয়ে যায়।
তারপরে আপনাকে দেখতে হবে ইন্ডিকেটর চালিয়ে আপনার দেখে নিতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হচ্ছে। আর এই সব কটা যদি একসঙ্গে আপনি একত্রিত করে আপনি ট্রেড প্ল্যান করেন তাহলে কিন্তু আপনি একটা সাকসেসফুল ট্রেডারের দিকে এগিয়ে যেতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন আর কমেন্ট করে দিন। আর নেক্সট ভিডিও কি টপিকের উপর আনবো যদি আপনারা কমেন্ট করেন আমরা কিন্তু সেই বেসিসে কিন্তু আমি ভিডিওটি আনবো। আর যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম কোয়ালিটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে কন্টিনিউ আসতেই থাকবে। আর সাবস্ক্রাইব করার পাশে অবশ্যই কিন্তু বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ আমার এরকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে কিন্তু ভিডিওগুলি পৌঁছে যাবে সবার প্রথমে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য নমস্কার।